আমার জীবন যৌবন যা আছে সব তোমাকে বিলিয়ে দিতে চাই। আয় ছাড়া টাকা দিবি না কাপড় উঠাবো? আয় টাকা দে, ভদ্রলোকের মতো টাকা দে। তুমি আমার হৃদয়টা সহ কেড়েছো, তোমাকে ছাড়া তো আমি বাঁচবো না। এই ছাড়া, তুমি আমার মিটিয়ে দাও না এই জীবন জ্বালা। ব্যবসা বাণিজ্যের যে ভাব দেখতেছি, একটু কাস্টমার নাই। ওহ, এত গরম পড়ছে। এ ভাইয়া, হোটেলে কি ভাত আছে? হ্যাঁ, ভাত হবে তো, যান বসেন। এই রুমন, কাস্টমার আসছে, ভাত দে। আচ্ছা ভাইয়া, দিতেছি। আরে আপনি এখানে কেন বসলেন? আমার কিছু লাগলে আপনাকে জানাবেন, আপনি যান। তুমি খাও, আমি একটু তোমাকে দেখি। আমাকে আবার দেখার কি আছে? আরে ভাই, আপনাকে তো বললাম আমার কিছু লাগলে আপনাকে ডাক দিব, আপনি যান। কারেন্ট চলে গেছে, কারেন্ট নাই। ঠিক আছে, তোমার ঘুমে গেছে, তোমাকে একটু বাতাস করি। এই এই আপনার বাতাস করতে হবে না, আপনি যান, আমি এমনিতেই খাবো, যান। না না না, কি বলছো? তুমি এই গরমে কতটা ঘেমে গেছো দেখো। না না, আমি বাতাস করি, তুমি খাও। আর এই রোদের মধ্যে তুমি এই হোটেলে কি জন্য আসছো? আমাকে বলতা, আমি তোমার বাসায় ভাত নিয়ে যেতাম, তোমাকে নিজের হাতে খাওয়াতাম। বুঝে না, দুষ্ট। এই দেখেন, আপনি আমার সাথে এরকম কেন করছেন আর গায়ে কেন হাত দিচ্ছেন? আমি কি আপনার কোনো ক্ষতি করছি? ক্ষতি তো তুমি করছোই আমার, তুমি আমার মন কেড়েছো। তুমি আমার যে ক্ষতি করছো, এ ক্ষতির কোনো হিসেব নাই। আমার জীবন যৌবন যা আছে সব তোমাকে বিলিয়ে দিতে চাই। দূর, ওই তো দেখি ছেলেও না মেয়েও না, এই কোন হোটেলে খাবার নিয়ে আসলাম, তাড়াতাড়ি থেকে হরি আমি। কিরে রুমন, কাস্টমার বাড়া গেল কা? দাঁড়ান ভাইয়া, আমি দেখতেছি। এই জান পাখি, এই দাঁড়াও না। এই শোনো, এই জান পাখি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই দুষ্টু, তুমি আমাকে ছেড়ে কই যাবা? তুমি তো আমার মন কেড়েছো, তুমি আমার হৃদয়টা সহ কেড়েছো। তোমাকে ছাড়া তো আমি বাঁচবো না। এই ছাড়া, তুমি আমার মিটিয়ে দাও না ওই যৌবন জ্বালা। যা, দুষ্টটা চলেই গেল। ওকে আমি ধরে রাখতে পারলাম না, মনের বাঁধনে বাঁধতে পারলাম না। ইস, আবার কিন্তু এসো মনে করে। বাই। ভাই ভাত হবে? হ্যাঁ হবে, বসেন। ঠিক আছে। কে রে, সে কাস্টমার কো? চলে গেছে, হয়তো সে ভাত খাবে না। আচ্ছা যা, আরেকটা কাস্টমার আছে, ভাত দে যা। আচ্ছা ভাইয়া, দিতেছি। কি খাবেন? ভাত খাবো ভাই। ভাত একটু পরে খান, একটু বাতাস করি আপনাকে। না না ভাই, না একটু বাতাস করুন। ভাত লাগবে না, ভাত খাবো। আপনার খুব হ্যান্ডসাম দেখতেছি। কি রে ভাই, এবার গায়ে দিতেন না। আপনার খুব সুন্দর, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা আরো খুব সুন্দর। আপনার বডি ছানা, আপনার মাথাটা আরো সুন্দর, একদম তেল তেলা। আসো, তোমাকে একটা চুমা খাই। এই ভাই, কি সব ধরনের লোক ধরে রাখছেন? ছেলেও না মেয়েও না, যে ধরনের আচরণ করতেছে, এ ধরনের লোক, এ ধরনের কাস্টমার শোনা তো থাকেন কেন? রুমন, এদিকে আয়। হ্যাঁ ভাইয়া, বলেন। কে রে, তুই এলা কি শুরু করছো? তোর জন্য এই দোকানে একটা কাস্টমার আসে না, একটা কাস্টমার আসলে সে টিকতে পারে না। তোর মতো কর্মচারী আমার লাগবে না, তুই পারা। আয় আয়, ওই দোকানে যাবো। আয় আয়, টাকা নিয়ে আয়, যা। ঠিক আছে। এই কালে ছাড়া টাকা দে রে, টাকা দে। এই তোগারে জ্বালা, ব্যবসার শান্তি নাই। বেলা দুপুর হয়ে গেছে, পর্যন্ত বোনও রে পাই নাই। তোগারে তুমি টেহা নাই, যাই থেকে। এই রুমি আপু, টাকা তো দেয় না রে।
এই কি কইলি রে, ও টাকা দে না, এই দেখ টাকা কেমনে তোলা লাগে। এই সারা, তুই বলে টাকা দিচ্ছিস না রে, এই টাকা দে। এই অত এলাকা সর্দান দিলাম আমি, আর তুই আমাকে টাকা দিবি না? এই টাকা দে, ভদ্রলোকের মতো টাকা দে। এই সারা, টাকা দিবি না কাপড় উঠাবো? এই থাক থাক, তোর কাপড় তোলা লাগবে না, আমি তোর টাকা দিতেছি, দাঁড়া। এই ধর। এই সারা, তুই বলে টাকা দিবি না? এই সখী আয়, থাক কইলে সেরা টাকা দেয় না। আয় আয় টাকা দে। কি রে, তুই রুমন না? এই আগে রুমন ছিলাম, এখন রুমি হয়েছি, টাকা দে। অত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। রুমন থেকে রুমি মানে? কে রে, তোর এই অবস্থা লোকে? আমার এই অবস্থা কি কারণে হয়েছে এটা জানতে চান? এই একমাত্র আপনার কারণে আজ আমি রুমন থেকে রুমি হতে বাধ্য হয়েছি। আপনার দোকানে আগে আমি কাজ করছি, আপনি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। আপনার দোকান থেকে বের হয়ে যাওয়ার পরে অনেক দোকানে আমি কাজ চাইছি, কেউ আমাকে কাজ দিতে চায় না। এর জন্য দায়ী একমাত্র আপনারা, সমাজ একমাত্র দায়ী, আমাদের মেনে নিতে চায় না। কেন, আমরা কি মানুষ না? আমরা কি দোষ করছি এখানে? আমাদের কি কাজ করে খাওয়ার মতো কোনো হক নেই? এই তোকে অনেক ইতিহাস শোনাইছি, ইতিহাস শোনানোর মতো সময় আমার হাতে নাই। আয় তাড়াতাড়ি সাহায্য করে টাকা দে, অনেক দোকানে যেতে হবে। দে টাকা দে, টাকা দে। এই নাও। এই সখী চ। এই রুমন থেকে রুমি হওয়ার গল্পটা অনেক বড়, কিন্তু আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে বুঝাইছি। এই সমাজের অবহেলায় এই মানুষগুলো কোথাও ঠাঁই না পেয়ে এই পথে আসতে বাধ্য হয়। দেখেন, এই মানুষগুলো কিন্তু হয়তোবা আপনার, হয়তোবা আমার, হয়তোবা অন্য কারো না কারোর পরিবারের একজন। আর একটা কথা না বললেই নয়, এদেরকেও কিন্তু আল্লাহই সৃষ্টি করেছেন।